আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকেরে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি মূলত তোমরা বুঝতে পারছো যে তোমাদের যারা অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছো 2022 এবং 23 সেশনে ভর্তি হয়েছিল, তো তোমাদের সামনে পরীক্ষা 24-এ পরীক্ষাটা হবে। তো আসলে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল মূলত 2023 সালে, ঠিক আছে, শেষের দিকে। তো যাই হোক, তোমাদের পরীক্ষাটা 2024-এ হচ্ছে। তো আজকে তোমাদের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, ঠিক আছে, এই সাবজেক্টটার উপরে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমেই তোমাদের যদি একটা ধারণা দেই যে গত বছর তোমাদের সিনিয়র যে ব্যাচটা ছিল সেই ব্যাচের আমাদের কাছে প্রশ্ন আছে। তোমাদের এই যে দেখো, আশা করি দেখতে পাচ্ছ সব কিছু। এই যে দেখো, অ্যানালিটিক ভেক্টর অ্যান্ড জিওমেট্রি। তো এইটা হচ্ছে তোমাদের ভাইয়া যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছো তাদের মেজর সাবজেক্ট, ঠিক আছে। অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি মানে গণিত বিষয়ের ভিতরে মূল সাবজেক্ট, ঠিক আছে, যেমন ফান্ডামেন্টাল, তারপরে ক্যালকুলাস 1, এইরকম আর কি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট। তো দেখো, তো তোমাদের যে এই সাবজেক্টে যে কত মার্কের পরীক্ষা হবে তোমরা জানো? এই সাবজেক্ট তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে। দেখো 60 মার্ক, ওকে। সময় 3 ঘন্টা, ওকে। আর তোমাদের একটা কথা বলে রাখি যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এইটা দ্বারা কী বোঝাচ্ছে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই যে দ্রষ্টব্য, ঠিক আছে, দ্রষ্টব্যের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আরও সাজেশন দিয়েছি তোমাদের ইতিমধ্যে। আমি তোমাদের ক্যালকুলাস 1, তারপরে ফান্ডামেন্টাল, তারপরে ফিজিক্স 2, তারপরে কি আছে মানে আরও সাজেশন দিয়েছি, ঠিক আছে, লিনিয়ার আর কি, লিনিয়ার অ্যালজেব্রা। তো এই সাজেশনগুলো দিয়েছি। তো এই সাজেশনগুলো আমি তোমাদের বলেছিলাম, একদম সম্পূর্ণ ক্লিয়ার আলোচনা করছি যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্ন উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে কীভাবে আর কি, ঠিক আছে। তো তোমাদের যদি আবার একটু বোঝাই তাহলে বুঝতে পারবা। ভাই অনেকেই ভুল করে, এটা অনেকেই জানে না, যারা নতুন ফার্স্ট ইয়ারে থাকে যখন পরীক্ষাটা হয় অনেকে জানে না। তো দেখো, আমি যদি বিষয়টা যদি একটু তোমাদেরকে ব্যাখ্যা করি যে এই দ্রষ্টব্যটার মানে কি, মানে হচ্ছে ভাইয়া এখানে দেখো তোমাদের এই প্রশ্নপত্রে দেখো, এই কোশ্চেনে তোমাদের যারা 2023-এ পরীক্ষা দিয়েছে, পরীক্ষাটা ছিল 22 সালে, ঠিক আছে। তো তোমাদের সিনিয়র ব্যাচ এক ব্যাচ। তো দেখো, যাই হোক, দেখো প্রথমে কি থাকবে, এখানে তোমাদের 3টে বিভাগ, এই প্রশ্নটা মানে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টে তোমাদের 3টে বিভাগ থাকবে, ঠিক আছে। ক বিভাগ, তারপরে এই যে দেখো খ বিভাগ, এই যে খ বিভাগ, তারপরে দেখো যদি আমরা অপর পেজে যাই, দেখো এই যে গ বিভাগ, ওকে। তো দেখো 3টে বিভাগ থাকবে। তো প্রতিটা বিভাগে দেখো, প্রতিটা বিভাগে কি থাকবে, এই যে ক বিভাগে থাকবে কি, ক বিভাগে থাকবে 1 নাম্বার দিয়ে, তারপর তোমাদের এখানে 12টা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ঠিক আছে, 12টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো এইখান থেকে তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতিটা প্রশ্নের মান 1, আর যেহেতু 10টা প্রশ্ন লাগবে তো তাহলে হবে মোট 10 মার্ক, ঠিক আছে। আর তারপরে দেখো খ বিভাগের ক্ষেত্রে, দেখো খ বিভাগে তো আমাদের কয়টা প্রশ্ন থাকবে, দেখো 3টা 6টা 7টা 8টা, আমাদের খ বিভাগে প্রশ্ন থাকবে ভাইয়া 8টা, ওকে। এই যে আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। তো দেখো খ বিভাগে 8টা প্রশ্ন থাকবে। তো এখান থেকে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে কি ভাই জানো, 3 করে, প্রতিটা প্রশ্নের মান 3, আর 5টি প্রশ্নের উত্তর দিই তাহলে 3 × 5 = 15 মার্ক, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো, এরপর যদি আমরা গ বিভাগে যাই, দেখো গ বিভাগে কয়টা থাকবে, দেখো 3টে 6টা। গ বিভাগেও আমাদের 8টি প্রশ্ন থাকবে, ওকে। তো এইখান থেকে আমরা 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রতিটা প্রশ্নের মান দেখো কত, 7 করে, তাহলে 5 × 7 = 35, ওকে। তাহলে দেখো মোট কত মার্ক হলো ভাইয়া, মোট দেখো মোট হচ্ছে আমাদের 60 মার্ক, ওকে। তো এবারে দেখো, এই যে দ্রষ্টব্যটা সম্পর্কে যদি তোমাদের বলতে চাই ভাইয়া, এইটা খুব একটু মেনে চলবা যে 1 নাম্বারে যে 12টা প্রশ্ন থাকবে, এখান থেকে তো 10টা লিখবো, এটা তো সবাই জানি, বুঝতে পারছি ইতিমধ্যে। তো দেখো আমরা এইটা সম্পর্কে মানে এইখানে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। তো দেখো ধরো ক বিভাগে লিখলাম,
শুরু করলাম ক বিভাগ থেকে। ওকে, তো দেখো তাহলে আমরা ধরো ক নাম্বার লিখলাম, তারপরে খ নাম্বারও লিখলাম, গ নাম্বারও লিখলাম, এরপর কী করলাম, এরপরে ধরো 6 নাম্বার লিখলাম, তারপরে জ নাম্বার লিখলাম, এইভাবে লিখলাম। কিন্তু এই জ নাম্বার লেখার পর আবার ধরো উমতে চলে গেলাম, এই উমতে চলে গেলাম না, তারপর চতে চলে গেলাম, এইভাবে লেখা যাবে না। কীভাবে লিখবো, যেটা পারি ধারাবাহিকভাবেই লেখার চেষ্টা করব, ঠিক আছে? ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করব, মোট 10টা দেওয়ার চেষ্টা করব। ওকে, আর তোমরা এইখানে বলছে প্রতিটি বিভাগ, তো তোমরা যে কোনো বিভাগ আগে শুরু করতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছে মতো। কিন্তু বিভাগ ঠিক থাকবে, যে কোনো মানে বিভাগ বলতে যে কোনো বিভাগ আগে শুরু করতে পারো, কিন্তু বিভাগের ভিতর যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে, ঠিক আছে? এইটি হচ্ছে আমাদের মূল বোঝার বিষয়। তো সেম একইভাবে এই যে খ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, তো আমরা কী করলাম, ধরো 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, এই 3টে হয়ে গেছে, আর 2টা বাকি আছে। তো দেখো 2টা যদি বাকি থাকে তাহলে ধরো 7 লিখলাম, 8 লিখলাম, বা 7 লিখলাম বা 9 লিখলাম, কিন্তু 7 লিখে আবার 6 লিখতে যাব না, ঠিক আছে? বা 7 লিখে 4 লিখতে যাব না, লিখবো কি ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবো। আশা করি তোমরা বুঝছো। সেম একইভাবে আমরা গ বিভাগের ক্ষেত্রেও লিখবো, আশা করি তোমরা ক্লিয়ার। তো এবার আমরা সরাসরি তোমাদের সাজেশনে চলে যাই। দেখো অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি যেহেতু তোমাদের একটি মেজর সাবজেক্ট, তো দেখো এইটা সম্পর্কে যদি তোমাদের একটু সাজেশন দেই। ও আরও একটা কথা, তোমাদের এই বিষয় সম্পর্কে যদি আমি একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করি। দেখো ভাইয়া, তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল মূলত 2023 সালে, ঠিক আছে? তোমরা 23 সালে পরীক্ষাটাই মূলত দিতেছো 24 সালে। ওকে, তো যাই হোক, তো তোমাদের 23 সালে তোমাদের একদম শর্ট সাজেশন যেটা বলতে বোঝায়। দেখো যেহেতু তোমরা 2023, দেখো 2023, এইটা মানে কি বিজোড় সংখ্যা, এই যে দেখো বিজোড় সংখ্যা না, তো দেখো 23 সালটা হচ্ছে বিজোড় সাল। তো দেখো সাজেশনের ক্ষেত্রে হয় কি, তোমরা যে বছর পরীক্ষাটা দেবা আর যে সালের পরীক্ষাটা দেবা সেইটা যদি জোর হয় তাহলে তোমরা জোর সাল পড়বা, আর সেই সালটা যে সালের পরীক্ষাটা দেবো সেই সালটা যদি বিজোড় হয় তাহলে তোমরা বিজোড় সালটাকে ইম্পর্টেন্ট বেশি দেবো। তো দেখো তাহলে এই 2023 এটা তো বিজোড় সাল, তাহলে আমরা কি করব, 22 তো এই 23-এর মানে পেছনে যেটা গেছে সেটা গেছে কি 2022, তো 22-এর তো এই প্রশ্ন আমাদের কাছে আছেই, ঠিক আছে? এই যে দেখো, এই যে 22, ঠিক আছে? তো 22টা তোমাদের পড়া দরকার নেই, তোমরা প্রশ্ন সংগ্রহ করে রাখতে পারো। তো এই নিয়েই প্রশ্নগুলো হয় যদিও। তো দেখো তাহলে আমরা কী করবো, 21 থেকে শুরু করবো। ওকে, তাহলে আমরা 21 পর্ব আগে 21টা শেষ করব, তারপরে 19 শেষ করব, তারপর 17 শেষ করব, ঠিক আছে? তো এইভাবে তোমরা বিজয় সালগুলো ইম্পর্টেন্ট বেশি দেবে। এইখান থেকেই তোমাদের 90% বা 99% বা A+ মার্ক কমন আসার সম্ভাবনা থাকে। তারপরে যদি এই 3টে সাল শেষ হয়, তারপরে 20 সাল শেষ করব, তারপরে এই যে 18 সাল শেষ করব, ঠিক আছে? আগে বিজয় সালকে ইম্পর্টেন্ট বেশি দেবো, তারপরে জোর সালকে ইম্পর্টেন্ট দেবো। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর বিগত বছরে তোমরা 4 থেকে 5 বা 6টা সাল যদি কমপ্লিট করতে পারো ভাই, আশা করি এখান থেকে তোমাদের ভালো একটা পরীক্ষায় মার্ক থাকবে, ইনশাল্লাহ কমন থাকবে আর কি। এমনকি A+ মার্ক কমন আসতে পারে, আসার সম্ভাবনা খুবই বেশি। A+ মার্কই কমন আসার সম্ভাবনা খুবই বেশি যদি ভালো করে পড়ো তোমরা। তাহলে যাই হোক, আমরা শর্ট সাজেশনটা শেষ, এরপর আমরা সরাসরি সাজেশনে চলে যাই। দেখো এই অধ্যায়ে যদি আমরা সাজেশনে চলে যাই তাহলে এইখানে দেখো অধ্যায় 1.1। ওকে, কত ভাইয়া, অধ্যায় 1.1। আর এই দেখো গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের এই যে অ্যানালিটিক ভেক্টর অ্যান্ড জিওমেট্রি। ওকে, অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই অধ্যায়টা থেকে আমাদের তোমাদের সাজেশন দিব, ঠিক আছে? যারা গণিত বিষয়ে পড়াশোনা করছো, BSc অনার্স করতেছো, ফার্স্ট ইয়ারে আসো যারা। তো দেখো আমি তোমাদের একটা কথা বলে রাখি ভাইয়া, তোমাদের ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ 3টা বিভাগের সাজেশন দেবো, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, দেখো ভাইয়া তোমরা এইখানে এইটা হচ্ছে আমাদের পুরনো বই, ঠিক আছে? এইটা হচ্ছে পুরনো বই। তো তোমরা যারা নতুন বই কিনেছো বা নতুন বই যে সাজেশনটা কিনেছো ওটার সাথে নাও মিলতে পারে, তো তোমরা কী করবা, জাস্ট মিলিয়ে যদি কেউ সাজেশন কিনে থাকো তাহলে মিলিয়ে দাগিয়ে রাখবা। ওকে, মানে প্রশ্ন নাম্বারগুলো নাও মিলতে পারে যেহেতু আমার একটা পুরনো বই। তোমরা কী করবা, যারা নতুন বই কিনছো ওটার সাথে যদি না মিলে তাহলে প্রশ্নগুলো এইভাবে পড়ে তারপরে দাগিয়ে রাখবা। আর আমি একটা কথা বলি আরও, যে তোমাদের এই যে লাল কলম, দেখো আমাদের এই বইটা যেহেতু পুরনো, তো এই যে লাল কলম আমি দাগিয়ে রাখছি আর কি। দেখো যেগুলো লাল কলমের দিয়ে টিক চিহ্ন দেওয়া, ঠিক আছে, লাল কালারের টিক চিহ্ন দেওয়া, এইগুলো ইম্পর্টেন্ট বেশি। অন্য কোনো কালির যেগুলো দাগানো সেগুলো তো পড়া দরকার নাই, অন্য কোনো কালির বাদ শুধু যে লাল কালির যে টিক চিহ্নগুলো এইগুলো পড়বা। তো দেখো আমরা যদি অধ্যায় 1.1 স্থানাঙ্ক রূপান্তর, তো এইটার ক্ষেত্রে দেখো ক বিভাগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা আছে, যে 1 নাম্বারটা, এইটা ইম্পর্টেন্ট আছে, তারপরে যে 2 নাম্বারটা, তারপরে এই যে দেখো 4 নাম্বার প্রশ্নটা। ওকে, তারপর দেখো যদি আমরা দেখি এইখানে 7 নাম্বার প্রশ্নটা,
আর তারপরে এই যে এটি কত 9 নম্বর প্রশ্ন। ওকে, তো তোমরা কী করবে, এগুলো একটু দাগিয়ে রাখবে, প্রশ্নগুলো দেখবে এইভাবে পড়ে পড়ে তারপর দাগিয়ে রাখবে। আর যারা বই থেকে যারা নতুন বই কিনেছো তোমরা বইগুলো দাগিয়ে রাখতে পারো, ঠিক আছে? বইতে যে প্রশ্নগুলো আছে ওইখানে মিলিয়ে দাগিয়ে রাখতে পারো। তো এরপর দেখো আমরা যদি পরের পেজে চলে যাই, এই যে দেখো এই যে দেখো 10 নাম্বারটা আর এইখানে 12 নাম্বারটা। ওকে, এবার দেখো খ বিভাগে যদি যাই, খ বিভাগে কি আছে দেখো, খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী। দেখো এইখান থেকে এই যে 1 নাম্বারটা পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 3 স্টার বা 99%। তারপরে দেখো এই যে 4 নাম্বারটা পড়বা, 7 নাম্বারটা পড়বা। আর দেখো এই যে এখানে দেখো 21 সালে পরীক্ষা যে এসেছিল, মানে 21 সালের পরীক্ষাটা যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমার এখানে তুলে দেওয়া আছে, সেইটাই এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? 21 নাম্বারটা যেহেতু ইম্পর্টেন্ট বেশি, বিজয় সাল। তো দেখো তাহলে এখান থেকে পড়বো কোনটা, এই যে 2 নাম্বারটা পড়বো। এটা তোমরা একটু মিলিয়ে রাখবা, মিলিয়ে দেখবা, তারপর দাগি পড়বা, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। তার দেখো গ বিভাগে যদি যাই, রচনামূলক প্রশ্নাবলী, তো এখান থেকে 1 নাম্বারটা পড়বা। আর 3 নাম্বারটা পড়ার দরকার নাই। দেখো 3 নাম্বারটা গতবার তোমাদের এসেছে, মানে যারা 23 পরীক্ষাটা দিয়েছে, 22 সালের পরীক্ষাটা 23 যারা দিয়েছে তাদের তোমার সিনিয়র ব্যাচটা আর কি। তো দেখো তাদের ক্ষেত্রে 3 নাম্বার প্রশ্নটা এসেছে, এটা আমি বাদ দিয়ে দিছি, এইটা পড়ার দরকার নাই। তো এরপর দেখো এইখানে দেখো অপর পেজে এই যে 5 নাম্বার প্রশ্নটা পড়বা, খুবই ইম্পর্টেন্ট। এরপর যদি 1.2 দেখো এটা আছে কি যুগল সরলরেখা, এইখানে যদি আমরা চলে যাই, দেখো এখান থেকে আমরা কোনটা পড়বো, ক বিভাগের ক্ষেত্রে 1 2 4 5, একটু যদি ভালো করে দেখো 1 2 4 5। আর এই যে 6 নাম্বার ম্যাটটা, মানে 6 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্নবলী আছে, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত আর কি, 6 নাম্বারটা পড়বো। তারপর 8 9 10 11। ওকে, আশা করি এখানে দেখা যাচ্ছে, এগুলো তোমরা একটা দাগিয়ে পড়বা। তারপরে দেখো এই যে এখান থেকে 2 নাম্বারটা পড়বো, তারপরে 4 নাম্বারটা, 6 নাম্বারটা, তারপরে এই যে 9 10 আশা করি দেখা যাচ্ছে। তারপর দেখো এই যে 21 সালে আসছিল 3 এবং 4, এই যে অথবা দেওয়া আছে, এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো এরপরে যদি আমরা যাই, দেখো গ বিভাগে এই যে রচনামূলক প্রশ্নবলী যদি যাই, 1 নাম্বারটা পড়বো অবশ্যই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এগুলো অনেক সাল এসেছে এইটা। আর দেখো প্রতিটা প্রশ্ন আর সামনে দেখো একদম সামনের দিকে কিন্তু এইরকম সাল দেওয়া আছে যে এই প্রশ্নটা কয়বার এসেছে, কোন কোন সালে এসেছে। তো এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে 3 নাম্বারটা পড়বা, তারপর 7 নাম্বারটা পড়ার দরকার নেই, এটা বাদ, এটা গত বছর এসেছে। তো এইটা 11 নাম্বারটা পড়বা, খুবই ইম্পর্টেন্ট। তো এরপর যদি আমরা যাই অপর পেজে, দেখো এখান থেকে পড়বো কোনটা, 13 নাম্বারটা পড়বো, এই যে আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো 13 নাম্বারটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই দেখো 20 সাল এসেছে, তো এই 16 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 17, তারপর এই 10 11 তো অবশ্যই পড়বো আমরা, যেহেতু 21 সালে এসেছিল। তো দেখো এরপর যদি আমরা পরের অধ্যায় মানে 1.3 সাধারণ দ্বিঘাত সমীকরণ যদি চলে যাই, দেখো এখান থেকে আমরা এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 3 4 এবং 5 আশা করি এখান থেকে দেখা যাচ্ছে, এই 3টে পড়বো। আর একটি অপর পেজে দেখো 6 নাম্বারটা পড়বো, 7 নাম্বারটা, 9 নাম্বারটা, তারপরে দেখো এই যে 10 নাম্বারটা, 11 নাম্বারটা। ওকে, তারপরে দেখো এই যে 12 নাম্বারটা পড়বো আমরা এখান থেকে, কোনটা পাই, এই যে দেখো 12 নাম্বারটা, আর এই যে 16 নাম্বারটা। ওকে, এগুলো তোমরা একটু দাগিয়ে দাগিয়ে তারপর বাসায় প্র্যাকটিস করবে, আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় A+ মার্ক কমন থাকবে। তারপর দেখো এই 1 নাম্বারটা পড়বো, মানে এটা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 1 পর্ব 3 পর্ব। আর এগুলো পড়ার দরকার নাই, শুধু লাল কলমের দিয়ে টিক চিহ্ন দেওয়া, এইগুলো আমরা পড়ার চেষ্টা করবো। এই যে অথবা আছে, দেখো 3 নাম্বারটাই অথবাটা, আর বাসায় প্র্যাকটিস করে, এগুলো সেম, অথবা যেগুলো থাকে এগুলো সেম অঙ্কই আর কি। তো দেখো 21 সালে এই যে 12 নাম্বারটা পড়বো। তারপর দেখো এই যে এখান থেকে এই 2 নাম্বারটা পড়ার দরকার নেই, এটা গত বছর এসেছিল। এখান থেকে পড়বো কোনটা, 3 নাম্বারটা পড়তে পারো ভাইয়া। দেখো 3 নাম্বারটা 16 সালে আসছিল, ঠিক আছে, তো এটা পড়তে পারো। তো যদি এই টিক চিহ্নগুলো আগে পড়বে, এগুলো শেষ হলে তারপর এগুলো পড়বা। ওকে, তো দেখো তারপরে এই যে 5 নাম্বারটা, এখান থেকে 5 নাম্বারটা পড়বো, 6 নাম্বারটা এবং 7 নাম্বারটা, আর এখানে তথ্য আছে। তো এরপর দেখো যদি আমরা পরের অধ্যায় যাই, দেখো ত্রিমাত্রিক জ্যামিতি ভাইয়া। দেখো ত্রিমাত্রিক জ্যামিতি, এখানে 2.1 কি আছে, স্থানাঙ্ক, দূরত্ব, দিক কোসাইন ও দিকানুপাত। তো এখানে ক বিভাগে 1 নাম্বারটা আমরা পড়বো অবশ্যই, তারপরে 2 পর্ব, 3 পর্ব, তারপরে 8 নাম্বারটা, 9 নাম্বারটা, আর এখান থেকে এই যে 11 নাম্বারটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এরপরে আমরা এই যে 12 নাম্বারটা পড়বো। ওকে,
তারপর দেখো এখান থেকে 4 নাম্বারটা পড়া দরকার না, এটা গত বছর এসেছিল। তো এখান থেকে এই খ বিভাগ থেকে এই দেখো খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে আমরা এখান থেকে শুধু 7 এবং 9 পড়ব। আর এখান থেকে এই যে 5 নাম্বারটা যেটা 21 সালে এসেছিল এটা, ঠিক আছে, এটা কিন্তু খ বিভাগের ভিতরে। তো এখান অনেক সময় হয় কি ভাই, তোমাদের খ বিভাগের কিছু প্রশ্ন গ বিভাগেও চলে আসে, আবার গ বিভাগের প্রশ্ন খ বিভাগে চলে আসে। এটা কম হয় 20%, 100%-এর ভিতরে, ঠিক আছে। তো তোমরা একটু ভালো করে পড়বা, কোথায় আসে বলা যায় না। তো দেখো গ বিভাগে যদি যাই রচনামূলক প্রশ্নতে এই যে 1 নাম্বার এইটি পড়বো, খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে 4 নাম্বারটা পড়বো, এখান থেকে দেখো এই 4, তারপরে 5 পড়বো, অবশ্যই 5 পড়বো। তারপরে দেখো 6 বাদ, কারণ এটা গত বছর এসেছিল। তো এখান থেকে আমরা 7 পড়বো। আর এখান থেকে দেখো 21 সালে আসছিল 13 নাম্বারটা, 13 নাম্বারটা পড়ার চেষ্টা করবো। এরপর যদি আমরা পরের পেজে চলে যাই, দেখো 2.2 সমতল, দেখো এই 2.2-এ ক বিভাগে কোনটা পড়বো, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে 1, 2, 3, 4, 1, 2, 3, 4 পড়ার চেষ্টা করবো। আর দেখো যেগুলো ইম্পর্টেন্ট বলছি, মানে এইগুলো ভাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন দেখো 8 নাম্বারটা, তারপরে 10, 11, 12, 13, ওকে, এইগুলো আমরা পড়বো এখান থেকে, এগুলো ইম্পর্টেন্ট বেশি। আর দেখো আর ক বিভাগের ক্ষেত্রে তোমাদের যদি একটা শর্ট সাজেশন দিই, তোমরা বিগত 12 সাল থেকে শুরু করে একদম কত সাল 21 সাল পর্যন্ত, 12 সাল থেকে 21 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিলো এইগুলো যদি ক নাম্বারগুলো শেষ করতে পারো, এখান থেকে 100% 10-এ 10 তোমরা কমন পেয়ে যাবা। তো দেখো এবারে খ বিভাগে, দেখো এই অধ্যায়ে 2.2-এর খ বিভাগে কি আসছে, 1 নাম্বারটা এটা ইম্পর্টেন্ট, তারপর 4 নাম্বারটা, 7 নাম্বারটা, ওকে। এই যে ভালো করে দেখো এখান থেকে দাগিয়ে রাখবা। তো দেখো এবারে গ বিভাগে যদি যাই, দেখো 1 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি, এই যে দেখো 1 নাম্বারটা, তারপরে 4 নাম্বারটা এবং 6 নাম্বারটা, আশা করি ক্লিয়ার। এই যে এরপর যদি আমরা অপর পেজে যাই, দেখো এখান থেকে 8 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তারপর 14 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেহেতু 14 নম্বরটা 21 সালে এসেছিল। তো এবার যদি 2.3 সরলরেখায় যাই, দেখো এখান থেকে আমার এই যে 3 নাম্বার প্রশ্নটা ক বিভাগে 3 নাম্বার, তারপরে এই যে 6 নাম্বারটা। এরপর যদি অপর পেজে যাই আমরা 8 নাম্বারটা, 10 নাম্বারটা এবং 12 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি। এরপরে যদি আমরা খ বিভাগে যাই, 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি, তারপরে 5 নাম্বারটা এবং 7 নাম্বারটা, এই যে দেখো 7 নাম্বারটা। এগুলো তোমরা একটু মিলিয়ে রাখবা, ঠিক আছে। মিলিয়ে আমি যেগুলো প্রশ্নগুলো বলতেছি এগুলো মিলিয়ে তোমরা বই থেকে দাগিয়ে রাখবা, সাজেশন হোক বা মেন বই হোক, যাই হোক। তো এরপর যদি আমরা অপর পেজে যাই, দেখো অপর পেজে আছে এই যে 9 নাম্বারটা, এই যে 9 নাম্বারটা এবং 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপর গ বিভাগের রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে 1, 3 এবং 5 এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোনটা ভাইয়া? 1, 3 এবং 5 খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, দেখো এই যে 21 সালে, দেখো এখানে 21 সালে পরীক্ষায় এসেছিল এই যে 15 নাম্বারটা, এটা 22 সালে এসেছিল, দেখছো, মানে পরের বছরও কমন এসেছিল। আর গত বছরে আগের বছর যেটা এসেছিলো সেটা গত বছরও আসছে। তো এটা আমরা বাদ দিয়ে দিয়েছি, এইটা পড়া দরকার নেই। তো এবার যদি আমরা 2.4 অনুশীলনে যাই, দেখো অধ্যায় আর কি, এইখানে দেখো গোলক আছে। তো দেখো এইখান থেকে ক বিভাগে 3 নাম্বার, তারপর এখানে 7 নাম্বারটা। এরপর যদি আমরা দেখি এখান থেকে 8, 9, 10, 11 নম্বর, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এরপরে এখান থেকে কি আছে 16 নাম্বার এবং 17 নাম্বার, ওকে। তো এরপর খ বিভাগে যদি যাই, দেখো খ বিভাগে আছে 3 নাম্বারটা এবং 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এরপরে 7 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি। তো এবার দেখো গ বিভাগের রচনামূলকের ক্ষেত্রে 1 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 4 নাম্বারটা করা দরকার না, এটা গত বছর এসেছিল, তোমরা 1 নাম্বারটা করবা। আর এই যে 21 সালে দেখো ভাইয়া, এই যে দেখো 21 সালে যেটা ছিল 16 নাম্বার আর কি, এইটা খুবই ইম্পর্টেন্ট। এরপর যদি কোণী কেটে যাই আমরা 2.5 অধ্যায়ে, এইটাই দেখো এই যে 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে এই যে 8 নাম্বারটা, আর এইখানে আছে 13 নাম্বারটা, এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ক বিভাগের ক্ষেত্রে 2.5-এর। এরপর দেখো যদি আমরা খ বিভাগে যাই, দেখো খ বিভাগে কোনটা আছে 2 নাম্বারটা আছে, গ বিভাগে আছে এই যে 2 নাম্বারটা, ওকে। এরপর দেখো অধ্যায় 3 ভেক্টর বিশ্লেষণ, এখান থেকে ক বিভাগে পড়বো 1 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার, ওকে। এই যে দেখো 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 7 এবং 8, ওকে। তো এরপরে দেখো ভাইয়া 9 নাম্বারের ক্ষেত্রে এই যে এই 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে 11 নাম্বার, তারপরে 14 নাম্বার, এই যে দেখো 14 নাম্বার, আর এখানে আছে 18 নাম্বার এবং 21 নাম্বার, ওকে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই যে 21 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ক বিভাগের ক্ষেত্রে। এরপরে যদি আমরা আরও ক বিভাগে আছে, দেখো এই যে 22 নাম্বার, 25 নাম্বার, 26 নাম্বার এবং 28 নাম্বার, ওকে। তো এবার খ বিভাগে যদি যাই, দেখো ভাইয়া খ বিভাগে কী আছে, এখানে 3 নাম্বার আছে এবং 7 নাম্বার আছে, এই যে দেখো 7 নাম্বারটা
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 সালে এসেছিল। তো এখানে দেখো 9 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে 11 নাম্বারটা, তারপরে কত আছে 13 নাম্বারটা, আর এখানে 21 সালে আসছিল 8, 9, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আর গ বিভাগে যদি যে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে 1 নাম্বারে ক নাম্বার এবং খ নাম্বার দুইটা ইম্পর্টেন্ট, তারপর 4 নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট এবং 7 নাম্বারটা, ওকে, গ বিভাগের ক্ষেত্রে। তো এরপরে যদি আমরা পরে পেজ দিই, আমরা একদম সাজেশনের শেষ মুহূর্তে দেখো, এটা আমাদের দরকার নেই, এটা গত বছর এসেছিল। তো দেখো এখান থেকে 11 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এরপরে 13 নম্বরটা, আর এখান থেকে 16 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে 21 সালে যা এসেছিলো এটা তোমরা পড়তেও পারো, এগুলো সহজ আছে, ঠিক আছে। তো এটা পড়ার দরকার নেই আপাতত, যেগুলো আমি বলছি। তো এখানেই আমাদের সাজেশন শেষ। তো আবারও বলি ভাইয়া, তোমরা কী করবা, প্রথমে 21, তারপরে এবার পড়তে পারো 21, 20, 19, 18, এইখান থেকে 4টে সাল যদি পড়ো, বা 17, এইখান থেকে এই 17 যদি 5টা সাল পড়ো, তাহলে দেখবো এগুলোর ভিতরে বারবার প্রশ্নগুলো রিপিট হচ্ছে, অনেক প্রশ্ন দেখো বারবার রিপিট হচ্ছে। তো এগুলো ইম্পর্টেন্ট বেশি, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, আগে বিজোড় সালগুলো ইম্পর্টেন্ট দেওয়া বেশি, তারপরে জোর সাল। আশা করি তোমরা ক্লিয়ার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সাজেশনটা আর কি। তো দেখা হচ্ছে আগামী একটা অন্য সাজেশন নিয়ে, অন্য বিষয়ের উপরে। তো অবশ্যই তোমরা যারা আমাদের সাজেশন ক্লাসে দেখতেছো, যদি তোমাদের উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।